গেল সরকারের উন্নয়ন বিজ্ঞাপন প্রকল্পের অন্যতম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। অনেক আলোচনা সমালোচনার এই প্রকল্প নিয়ে এবার অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটি বলছে, এই প্রকল্পের সাবেক পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগে অন্তত ৪,০০০ কোটি টাকা লোপাটের সম্ভাব্য তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ৭,০০০ কোটি টাকার প্রকল্প ২২,০০০ কোটি টাকায় বাড়িয়ে নেয়া। এছাড়া স্থানীয়ভাবে সরঞ্জাম কিনে বিদেশ থেকে কেনা হয়েছে বলে চালিয়ে দেয়া, ঠিকাদারের কাছ থেকে কমিশন বাণিজ্য, মাটি পরীক্ষা ও নকশা পরিবর্তন করে অনিয়মেরও অভিযোগ রয়েছে। দুদকের তথ্য বলছে, শুধু শেখ হাসিনাকে খুশি করতে অযৌক্তিকভাবে ১২ কোটি টাকা অপচয় করা হয়েছে এই প্রকল্পে। এই ব্যাপারে ব্রিফিংয়ে মুখপাত্র জানান, এসব তথ্যের ভিত্তিতে জরুরিভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অ্যাকোমোডেশন বিল বা কাগজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখিয়ে BRPD সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে প্রায় ২১,০০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনে অভিযান চালায় দুদকের ২টি দল। অন্তত ৫ ঘণ্টা অভিযান শেষে সংস্থাটি জানায়, ৩০টি লোকোমোটিভ ক্রয়, ২০১৮-১৯ অর্থ বছরের আবাসিক উন্নয়ন, রেলপথ নির্মাণ, ডেমো ট্রেন ক্রয় ও ব্যবস্থাপনা, অতিরিক্ত পরিচালন ব্যয়সহ অন্তত ৭টি অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। পরবর্তীতে রেকর্ডপত্র প্রাপ্তি, সংগ্রহ, যাচাইপূর্বক প্রতিবেদন তৈরি করে যা কমিশনে দাখিল করবে কর্মকর্তারা। এখানে আমরা তথ্য সংগ্রহের জন্য স্যারদের সাথে কথা বললাম এবং প্রয়োজনীয় ডিরেকশন দিলাম। এখন ওনারা বিভিন্ন শাখায় যেয়ে আমরা তথ্য সংগ্রহ করব। এদিকে রোববার আরেকটি মামলা দায়ের করেছে দুদক। নামে বেনামে কোম্পানি খুলে কাগজের বিলের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলা সেটি। এই মামলায় প্রায় ৫,০০০ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আজহার লিমন, এখন, ঢাকা।